দর্শক, ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। মহাখালী বাস টার্মিনালে রয়েছেন আমাদের সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, বাস টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, আর যারা আসছে কোনো ভোগান্তির অভিযোগ তারা করছে কিনা, কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, ভোগান্তির অভিযোগ নেই। যারা আসছেন তাদের একটি বড় অংশই যারা রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানে বেসরকারি চাকরিজীবী এবং বিভিন্ন পেশার মানুষ। তবে সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের যেহেতু শনিবার পর্যন্ত ছুটি রয়েছে, তারা এখনও ফিরছেন না এবং এখনও কিন্তু রাজধানী থেকে মানুষ ছাড়ছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা দেখলাম যে এখানে সকাল থেকেই ময়মনসিংহ এবং উত্তরবঙ্গে বেশ কয়েকটি গাড়িতে করে লোকজন যাচ্ছে, এখনও যাচ্ছে, তবে সংখ্যাটা তুলনামূলক কম। গতকালকে যেমন ছিল, রাজধানীর বাইরে থেকে খুব একটা বাস আর এই মহাখালী বাস টার্মিনালে ঢুকছে না। যেহেতু উত্তরবঙ্গের যেসব বাস রয়েছে একটা বড় অংশ সেগুলো রাত্রে এসে থাকেন, সেই বাসগুলো সকালবেলা এসে পৌঁছেছেন এবং এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে বিকেলের দিকে যাত্রীদের একটা বড় অংশ আসতে পারে। যারা রাজধানীতে ফিরবেন তাদের একটি অংশ বিকেলের দিকে এই মহাখালী বাস টার্মিনালে আসতে পারেন। তো এখন পর্যন্ত যারা রাজধানী ছাড়ছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে কেউ কেউ ঈদের ছুটিতে ব্যস্ততার কারণে যেতে পারেননি, তারা এখন আসলে ঈদের ছুটি কাটানোর জন্য যাচ্ছেন। আর একটি অংশ যাচ্ছেন যারা আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য তারা আসলে রাজধানী ছেড়ে যাচ্ছেন। তো যেহেতু সরকারি চাকরিজীবীরা এখনও ফিরছেন না এবং ঈদের আগে রাজধানী থেকে ছাড়ার সময় যে যানজট ছিল, রাস্তায় যে ভোগান্তি ছিল, এখন ফেরার জন্য কিংবা আসার পথে সেই ভোগান্তিগুলো নেই। যেহেতু খুব কম মানুষ রাজধানী ছাড়ছেন কিংবা আসছেনও, আসলে সেই তুলনায় খুবই কম। সে ধরনের কোনো ভোগান্তি এখন পর্যন্ত নেই। লাবণী। সাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।